হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তাই প্রতিদিনের মতন চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। সকালের ওয়েদারটা এত সুন্দর, কুয়াশাচ্ছন্ন ছিল, আর রোদ তো একটুও দেখা যাচ্ছিল না। আর একটু বেলার দিকে দেখো, তখন ঠিক 9টা বাজে, একটু আকাশের মধ্যে দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। কুয়াশাটা কিন্তু এখনও চারিদিকে ভালোই আছে। এত সুন্দর ওয়েদারে আর দেখো আমার ছোট্ট ছোট্ট পুচকি জবা ফুলের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে আছে। দেখে সকাল সকাল মনটা ছাদে উঠে খুব ভালো হয়ে গেল। আর এটা তো অসাধারণ ছিল, দারুণ লাগছে কিন্তু গাছগুলোকে দেখতে। তার মধ্যে দেখো সন্টু কি বলছে, এই ফুটটাও খুব সুন্দর, তাই তো? কত সুন্দর দেখতে, তাই না? তোমার ভালো লাগছে? হ্যাঁ, এটাও সুন্দর, ওই গাছটাও সুন্দর, হ্যাঁ কিন্তু ওটাতে ফুল হয়নি। এই দেখো কুড়ি এসেছে, দেখেছো? হ্যাঁ এটাতে ফুল হয়নি, এটাতে কুড়ি এসেছে, দেখেছো? এটাও জবা ফুলের গাছ। যেহেতু স্থলপদ্ম গাছটা একটু বড় হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে, তাই একটু বেঁধে দিচ্ছিলাম। তারপর নিজে চলে আসলাম, স্নান করে নিজে রেডি হয়ে নিচ্ছি। এবার একটু যাব পুজো করতে, তারপর আছে রান্না বান্না। তো সারাদিন কাজের মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আজও সেই জন্যই আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ তুলে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো পুজোর ঘরে যাওয়া যাক। তো দেখো চলে এসেছি পুজো দিতে, আর এসে দেখি অলরেডি পুজো দিয়ে দিয়েছে। তো মা যেহেতু পুজো দেয় ওই জন্য, আর সকালে ছাদে ফুটে থাকা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছিল। আর চলে আসলাম জলখাবার করতেও, জলখাবার রেডি হয়ে গেছে। দেখো এখানে আছে রুটি, সুজি আর আলুর তরকারি। এটা হচ্ছে সকালের জলখাবার। সকালের জলখাবারটা তো হয়েই গেছে, এবার দুপুরের রান্নাটাও তো করতে হবে নাকি? তাই দুপুরের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুললাম না। দেখো এখানে যেহেতু আমি রান্না করিনি, করেছে মা। এখানে করেছে লাল শাক বাদাম দিয়ে, আর দেখো বেগুন ভাজা করেছে। এটা মাছ ভাজা রেখেছে, এটা বাচ্চাদের খুব প্রিয় মাছ ভাজা ডালের সাথে খেতে। আর যেহেতু গরম পড়ে গেছে, তাই আমডালটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তোমরা কে কে আমডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর গরমে তো পটল থাকবেই, তো পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই আজকের রেসিপিতে কিন্তু এটাও বাদ গেল না। পটল দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা হয়ে গেল। আর রান্না বান্না তো প্রায় শেষ। তো এইটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করার ছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজ এই পর্যন্ত, টাটা।